আসসালামু আলাইকুম। আমরা আমাদের খামারের গোবরগুলো এভাবে বালতিতে করে গাড়ি দিয়ে নিয়ে এক জায়গায় খামির করে রাখি। গোবরগুলো শুকালে আমরা আমাদের ঘাসের জমিতে দিয়ে আসি। দেখেন আমাদের খামারের গরুর গাগুলো কত পরিষ্কার, এখনও গোসল করানো হয়নি। এই গোবরগুলো দিয়ে আমাদের ইচ্ছা আছে আমরা জৈব সার তৈরি করব। জৈব সার তৈরি করার জন্য যে মেশিন প্রয়োজন, সেই মেশিন বর্তমানে আমাদের কাছে নেই। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন মেশিনটা কিনতে পারি আর জৈব সার উৎপাদন করতে পারি। মামা গোবরগুলো ফেলে দিচ্ছে আর অবশিষ্ট গোবরগুলো এভাবে পরিষ্কার করে ধুয়ে দেওয়া হয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমরা আমাদের খামারের গোবরগুলো এভাবে বালতিতে করে গাড়ি দিয়ে নিয়ে এক জায়গায় খামির করে রাখি। গোবরগুলো শুকালে আমরা আমাদের ঘাসের জমিতে দিয়ে আসি। দেখেন আমাদের খামারের গরুর গাগুলো কত পরিষ্কার, এখনও গোসল করানো হয়নি। এই গোবরগুলো দিয়ে আমাদের ইচ্ছা আছে আমরা জৈব সার তৈরি করব। জৈব সার তৈরি করার জন্য যে মেশিন প্রয়োজন, সেই মেশিন বর্তমানে আমাদের কাছে নেই। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন মেশিনটা কিনতে পারি আর জৈব সার উৎপাদন করতে পারি। মামা গোবরগুলো ফেলে দিচ্ছে আর অবশিষ্ট গোবরগুলো এভাবে পরিষ্কার করে ধুয়ে দেওয়া হয়। আল্লাহ হাফেজ।